জুমার দিনের ফজিলত মুসলিম শরীফে বর্ণিত আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়েছেন, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, কেননা এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা, এবং এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতে স্থান দিয়েছিলেন, এবং এই দিনেই তাকে বেহেশত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিলেন, এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। মুসনাদ আহমদে বর্ণিত আছে, জুমার দিনে জুমার রাতের ফজিলত সব কদরের অপেক্ষায় বেশি, কেননা এই পবিত্র রজনীতেই সরওয়ারায়ে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃগর্ভে শুভ আগমন করেছিলেন, এবং তার শুভ আগমনের মধ্যেই দুনিয়া এবং আখিরাতের অগণিত অশেষ রহমত এবং তার শুভ আগমনেই দুনিয়া এবং আখিরাতে অগণিত এবং অশেষ কল্যাণ নিহিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার নিকট যা চাইবেন, যা প্রার্থনা করবেন, তিনি তাই দিবেন। সময়টি কোনো দিনের কোনো নির্ধারিত সময় নাই, নির্ধারিত সময় বলা হয়নি। জুমার দিনে সময়টি কোনো নির্দিষ্ট, এই সময়টি যে কোনো সময় হতে পারে, জুমার দিনে তার নির্দিষ্ট করা হয়নি। হাদিসের ব্যাখ্যাকার ইমামরা ব্যাখ্যা করতে গিয়ে, এই হাদিসটি ব্যাখ্যা করতে গিয়ে অনেক মতভেদ রয়েছে। তার মধ্যে দুটি হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য। একটি হচ্ছে জুমার খুতবা থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত, প্রথমটি। আর দ্বিতীয়টি হচ্ছে জুমার দিনের সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত।